ওটা করার ইচ্ছা ছিল যে মানে এরকম ডিমান্ডিং জবগুলো এখনো ধরেন যে আপনার প্রায় অফিস টাইম অ্যারাউন্ড 7 পর্যন্ত হুম, সকাল হুম। থেকে। জি। তো প্লাস এখন আবার আপনি ইউর ফাদার অফ আ কিড। হুম। আবার আপনার বাবা-মা আছে। তো আপনি মানে এরকম টোটাল একটা মোটামুটি এইসব কাজে একটা দিনে কভার হওয়ার কথা না হিসাবে আপনি কাজ করতেছেন, ফ্যামিলি টেক কেয়ার করতেছেন। তো তার বাইরে আপনি এরকম এক্সটেনসিভ টাইম কিভাবে ম্যানেজ করতেছেন যে ফর দিস হ্যাঁ। ভলান্টেরিয়ান হিউম্যানিটেরিয়ান ওয়ার্ক? তো এই যে এটা হতো যে আমি ওই যে ওই কথার ইতেই চলে জি, আসবে উত্তরটা। জি, সেজন্য জি। এটা তাহলে কন্টিনিউ করি। না, হ্যাঁ, যেহেতু জি, ওই গার্মেন্টস এ আমি খুব বেশি সময় দিতে পারতাম মানি গার্মেন্টস এর কারণে বেশি সময় দিতে পারতাম না। তো আমিও ওই যে আমার একটা বন্ধু যে একটা পরামর্শ দিল জি। যে, "আপনি ফাউন্ডেশন অর্গানাইজেশন এর জি, ফাউন্ডেশন বা কোনো একটা অর্গানাইজেশন আন্ডার এ করেন।" তখন আমি আলোর আশার সাথে মানে নিজেকে যুক্ত করলাম। আচ্ছা, তো ওরাও বেশ হ্যাপি। কারণ হচ্ছে যে ওদের যেটা ছিল যে ওদের লোকবল ছিল কিন্তু ওদের ফান্ডিং ছিল না। আচ্ছা। আর আমারও হয়ে গেছিল যে আমি যেহেতু ফান্ড অনেকদিন থেকে আছে, কাজ করতেছি লোকবল হ্যাঁ, নাই। আমি অনেকদিন থেকে কাজ করছি। তো আমার দেখা যায় যে অনেক কিছু ফিজিক্যালি গিয়ে করা যায় না। হুম, তো আমি করি কি ওদেরকে দিয়ে কাজটা আচ্ছা, করাতাম। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ জি অনেকদিনই ওদের সাথে কাজ করেছি। ২০০০ বলা যায় যে ২০১৭ র প্রায় লাস্ট থেকে ২২ পর্যন্ত আচ্ছা, করেছি। এ এ ২১ পর্যন্ত ২১ এর ডিসেম্বর পর্যন্ত বলা যায়। এরপরে গিয়ে যেটা হলো যে somehow আমি নিজে চিন্তা করলাম যে আমি একটা ফাউন্ডেশন নিজে করি, দায়িত্ব নেই। আচ্ছা, তো আলোর আশা থেকে যার কারণে পরবর্তীতে আ এই আবাম ফাউন্ডেশন যেটা এখন আমি আচ্ছা। কন্টিনিউ করছি। যেটার এখন আমি ওটা বর্তমানে কি সভাপতি। আপনারাই স্টার্ট করেছেন না ওটা আগে থেকে এইটা ছিল আপনি জয়েন এইটা করেছেন? আসলে আগে থেকেই ছিল। আচ্ছা, এটা আচ্ছা, আপনার ২০০৯ সালে এটা নিবন্ধিত। তো এটা যারা আসলে স্টার্ট করেছে ২ জন ভাই। উনারা হচ্ছেন একজনের নাম হচ্ছে জাহিদুল আলম মাসুদ, একজন হচ্ছে সাইদুল আলম মামুন ভাই। ২ জনই হচ্ছে যে অ্যা মানে স্পেন স্পেন প্রবাসী। আচ্ছা, ১ম মাসুদ ভাই পরবর্তী লন্ডনে শিফট করে ফেলছে। তো মাসুদ ভাই লন্ডনে এখন মানে ওখানেই থাকেন। তো এই ২ ভাই কিন্তু আমার একজন ভালো মানি সবসময় আমাকে সাপোর্ট করে আসছেন আমার হিউম্যানিটেরিয়ান ওয়ার্ক এ। তো উনারা বেসিক্যালি আমাকে জানালেন যে, "আবাম ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আছে। তুমি যদি যখনই সুযোগ পাও তো আমাদের এই আবাম ফাউন্ডেশন নামে কিছু কাজ করো।" আচ্ছা। তো আমাদের বেসিক্যালি সবসময় খেয়াল থাকে যে আসলে আমাদের নামটা কোনো ব্যাপার না। ব্যাপার না। হ্যাঁ, কাজ আমার কাছে হচ্ছে কাজের কাজটা হইলে হচ্ছে বাচ্চার উপকারিত হইলে হচ্ছে। মানুষের উপকার আর হয় আমার একটা সবসময় আপনি হয়তো খেয়াল করে দেখবেন যে আমার কিন্তু সবসময় একটা থিম থাকে যে এতিম বাচ্চাদেরকে আমি হ্যাঁ, একটু জি। ফোকাস করি বেশি। তো যার কারণে আবামের একটা সবচেয়ে মজার যেটা ব্যাপার আছে সেটা হচ্ছে ABAM মানে এই যে আবাম শব্দটা এটা ইলাবোরেট জি। করলে যেটা হয় সেটা হচ্ছে এতিম বাচ্চারা আল্লাহর মেহমান। শর্ট ফর্ম হচ্ছে আবাম। তো যার কারণে এইটা আমার জন্য একটা পছন্দের জায়গা। আপনার গোলের হ্যাঁ, সাথে ম্যাচ হ্যাঁ, করছে। আমারগুলোর সাথে ম্যাচ করছে। আমি পথশিশু নিয়েও যখন কাজ করতাম তখনও মানে সবসময় ফোকাস রাখতাম যে এতিম যারা আছে জি, ওদেরকে যেন একটা ভালো সাপোর্ট দিতে পারি। আর আমি ব্যক্তিগতভাবে আমি দেখেছি যেটা এতিমদের সাথে যদি আপনি লেগে থাকেন, আপনি এটা অন্যরকম একটা ফিলিংস আপনার মধ্যে সবসময় কাজ করবে। একটা যেটা শান্তির ব্যাপার, ভালো হ্যাঁ, লাগার এটা ব্যাপার। অন্যরকম একটা ভালো লাগার জায়গা। কারণ একবার মানে একটা হাদিস শরীফে আসছে, আমি হয়তো রাবি বলতে পারব না। হ্যাঁ, রাবি অসুবিধা বলতেছে নেই। বাংলায় রেফারেন্স আরকি কোন সাহাবী এটা জি, বলেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার একজন অ্যা আসছে, একজন সাহাবী আসছেন। তো এসে বলছেন যে, "ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার মনটা অনেক শক্ত হয়ে গেছে। মানে আমি যখন আল্লাহর কাছে কান্না করতে চাই, আমার কান্না আসে না।" তখন আল্লাহ রাসূল তাকে পরামর্শ দিলেন, "তুমি কি তোমার পরিচিত কোনো এতিম বাচ্চা নাই?" বলে যে, "হ্যাঁ, আছে।" বলে, "তুমি তাদের মাথায় হাত বুলাবা।" মানি এটাই বোঝা যাচ্ছে যে তুমি যদি তাদের মাথায় হাত বুলাও, আল্লাহ তোমার মনটাকে নরম করে দিবে। এটা কিন্তু একটা মানে ভালো একটা আমি দেখেছি। আমি নিজেও যখন এতিমদেরকে নিয়ে কাজ করি আমি এটা ফিল করতে পারি। যে আল্লাহ আমাদের মনটাকে আসলে অনেক নরম করে দেয়। যদি আপনি এদিমদের মানে লাইফটা যদি দেখেন, যে আসলে সত্যি কথা যারা আমরা বাবা-মা আমাদের যারা আছে আমি যেহেতু আলহামদুলিল্লাহ আমার আব্বু-আম্মু জীবিত আছেন এখন পর্যন্ত। তো আমি সবসময় আমি প্রেজেন্ট অবস্থাতেই উনাদেরকে ফিল করি। আমি সবসময় ফিল এটা তো করি। অনেক বড় ব্যাপার। আপনারা এখন যারা আমার সাথে বাবা সোশ্যালি কানেক্টেড আছে তারা অনেক সময় দেখেন জি, হয়তো যে জি। আমি হ্যাঁ, তো আম্মাকে বা আব্বাকে আমি মানি মানি স্পেসিফিকলি মানি মেপে টাইম দেই। টাইম দেই বলতে মেপে ওরকম না মানে যে আমি লাইফের আমি একটা হ্যাঁ, পার্ট মানে আমি করেই পার্ট করে রাখছেন। জি, নিয়েছি। জি। হ্যাঁ, মানে অনেকে আছে যে ওভাবে করে খেয়াল করে না। হ্যাঁ, কিন্তু আমি উনাদের ইমোশনটাকে মানে ক্যাচ করার চেষ্টা করি। যেমন আমার আম্মা সবসময় ফজরের পরে আমার সাথে হাঁটতে পছন্দ করে। এখন আমাকে অনেকে জিজ্ঞেস করে, "কিরে তোর মানে ভুঁড়ি বেড়ে যাচ্ছে কেন? তুই তো সকালে হাঁটস। আম্মাকে নিয়ে হাঁটিস। তাহলে জি। কেন তোর ভুঁড়ি বেড়ে যাচ্ছে?" আমি বলি যে, "আম্মার সাথে তো আসলে যেই হাঁটাটা হয় এটা তো এটা কোনো হাঁটা ব্যায়াম না। হয় না। এটা ব্যায়াম আ হচ্ছে না।
তো আমার কোনো ঘাম জি, ঝরে না। আম্মার সাথে আস্তে, আস্তে হেঁটে, হেঁটে কথা বলতেছি, সময় কাটানোর জন্য। সময় কাটানো। কিন্তু এই যে হাঁটাটা, জি, যেমন আপনাকে একটা সিম্পলি একটা যে কথা বলি, যেমন ফজরের পরে আপনি জানেন যে একটা আমল আছে। যে ফজরের নামাজ পড়ে যদি আপনি জায়নামাজে বসে থাকেন, তো জায়নামাজে বসে বলে আপনি জাস্ট জিকিরগুলা করবেন। কিছু মাসনুন দোয়া আছে বা কোরআন তেলাওয়াত করলেন। করে আপনি করলেন কি সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা করবেন। সূর্য উঠার পরে প্রায় ১৫ মিনিট পরে একটা ওয়াক্ত শুরু হয় যেটাকে বলে ইশরাক নামাজ। তো বলতেছে আল্লাহ রাসূল বলছে যে কোন ব্যক্তি যদি ফজরের মানে নামাজের পরে যার জায়নামাজে বসে থাকে, তারপরে এই আমলটা করে জাস্ট ২ রাকাত নামাজ পড়ে। ২ করে ৪ রাকাত বা ২ রাকাত পড়লেই হবে। বলছে এই ইশরাক নামাজ পড়ার কারণে তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব, একটা কবুল ওমরার সওয়াব লেখা হয়। ছোট্ট একটা আমল চাইলেই কিন্তু করতে পারা যায়। কিন্তু খুব কম মানুষ এটা করতে পারে। কারণ আমি নিজে এটা করতে গিয়ে দেখছি যে আসলে মসজিদে খুব কম মানুষ এটা বসে। মানে মানে মাত্র ৪-৫ জন বসে এইটা আমলটা করার জন্য যেটা মসজিদে। বেশিরভাগই চলে যায় বা ঘুম আসে। সবারই আসলে এই সময়টাতে প্রচন্ড ঘুম আসে। আর ফজরের টাইমে দেখবেন যে খুব কম মানুষই নামাজ পড়তে যায়। ১ম কাতারও ঠিকমতো ফিল আপ হয় না বা তো এটা আমি মাঝখান দিয়ে আম্মার সাথে তো সবসময় হাঁটতাম। তো মাঝখান দিয়ে একবার হঠাৎ করে স্টার্ট করলাম। করার পরে বেশ কিছুদিন আমি এটা মানে আম্মার সাথে হাঁটতে যাইনি। আমি এই আমলটা করার জন্য আমি মানে উনাকে বলছি যে, "আমি এই আমলটা করব।" তো উনিও স্বাভাবিকভাবে উনার মতো করে হাঁটতে গিয়েছে। হঠাৎ করে একদিন আমার রিয়ালাইজেশন আসলো যে, আমি তো আসলে এই আমলটা পরেও করতে পারবো। আল্লাহ যদি আমাকে হায়াতে জিন্দিকে দেয়। কিন্তু আমার আম্মাকে তো আমি সারা জীবন পাবো না। তো আম্মা তো আজকে আছে, কালকে নাও থাকতে পারে। কিন্তু আমি এই মোমেন্টটা তো হারাই ফেলবো। তো আমি ভাবছি যে এটা তো উচিত হবে না। আমি ভাবছি যে মানে আল্লাহ সওয়াব দিলে এমনিও দিতে পারবে। আমি আম্মাকে সময়টা দেই। কারণ এগুলো আসলে প্রিসিয়াস টাইম। আমাদের হ্যাঁ, লাইফ এর এটা তো হচ্ছে আর প্রিসিয়াস টাইম। পাওয়ার চান্স নেই হ্যাঁ, একদম। বাবাকে সময়টা দেওয়া যেমন সত্যি কথাই যেটা বুঝি যে আমার আমি যখন বাসায় যাই, বাসায় ফেরার পরে আমার আব্বাকে আমি প্রতিদিনই জড়ায় ধরি। এটা আমার একটা রুটিন। হ্যাঁ, আমি আব্বাকে বা আমার আম্মাকে আমি জড়ায় ধরি। হ্যাঁ? তো এইটা বুঝি যে আমার মানে আব্বা-আম্মা এটা ফিল করে। হ্যাঁ? মানে কোনোদিন যদি আমি কোনো কারণে আমি একটু বেশি রাত হয়ে যায়, আমার অনেকগুলো সোশ্যাল প্রোগ্রাম থাকে বা আমি অনেকগুলো কাজ শেষ করে রাত হয়ে গেছে, আমি দেখলাম যে আব্বা ঘুমিয়ে গেছে। আমি জাস্ট যাই উনার মানে বিছানার পাশে কিছুক্ষণ দাঁড়াই, উনাকে একটু দেখি, তারপরে আমি আমার রুমে যাই। তখন পরদিন আবার বলে যে, "কিরে তোকে কালকে রাতে দেখি নাই বা এই করে নাই।" মানে বুঝি যে উনি এটাকে মানে ইচ্ছা মানে অনেকক্ষণ জেগে ছিল আমাকে দেখার জন্য। না, এটা তো অবভিয়াস এখন তো এটা অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়াইছে। হ্যাঁ, এখন হ্যাঁ। মানুষের মধ্যে বড় হয়ে যাওয়ার পর বাবা-মার সাথে কানেকশনটা আর কারো তেমন থাকে না। এইটা আসলে এই আমাদের জেনারেশন বলেন বা এখনকার যেটা আমরা বলি না Gen Z জি, যেটাকে বলতেছেন, বেশিরভাগ ছেলেমেয়েদেরই একটা কমন প্রবলেম। তারা বাবা-মা থেকে ডিসকানেক্টেড হয়ে হ্যাঁ, যায়। হ্যাঁ, এটা কিন্তু আসলে কোনোভাবে উচিত না। না, তা কারণ তো একটা না একটা অবশ্যই। সময় আপনি বুঝবেন যে বাবা-মা আসলে কি জিনিস। হ্যাঁ, তখন অনেক দেরি হয়ে যাবে স্পেসিফিকলি যখন ওইটাই কথা। হারিয়ে যায় তখন হ্যাঁ, বেশি বুঝে সেটাই মানুষ। সমস্যা। কিন্তু যার কারণে আপনি বললেন না দাঁত থাকতে দাঁতের জি, মর্যাদা দেওয়া। ওইটাই। হ্যাঁ, আমি কথার কথায় আমি এখন আমার বাবা-মা আছে। আমি এখন গুরুত্ব দিলাম না। আমি মরার পরে গুরুত্ব দিয়ে লাভটা কি? তখন তো তখন হাজার বলেও আফসোসই তো করব আর শুধু। লাভ নেই। তখন তো ওইটা আফসোসই ট্রু। করব। তো যার কারণে আসলে আপনার উচিত যে মানে এটাও অবশ্য আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। আমি সবসময় আল্লাহর কাছ থেকে চাই। আমি বলছি, "আল্লাহ মানে আমি যেন কেয়ারিং হইতে পারি।" আল্লাহ মানে কি হতে হয় এবং এইটার পিছনে আমি মনে করি যে যেমন আমার আব্বার ২ বার আপনার হার্ট অ্যাটাক হয়েছে। খুব মেসিভ ভালো মতনই হয়েছিল। ইভেন উনার হার্টের যে এইগুলো আছে আপনার রক্তনালীগুলো, জি, ওটারও এমন কন্ডিশন যে মানে ২ টা অনেক দূরে, দূরে চলে গেছে। মানে উনি যে আচ্ছা। রিং পরিয়ে যে এটাকে কাছে আনবে, মানে হার্টের যিনি আছেন উনি আমাদেরকে দেখিয়েছেন। মানে কোনো উপায়ই নাই। বলতেছে ইভেন উনার মানে সাহস খুব একটা নাই। মানে খুব নার্ভাস টাইপের থাকে। বলছে উনাকে যে আমি বাইপাস করাবো বা একটা মানে ওপেন অনেক হার্ট সার্জারি স্ট্রেসের করব, ব্যাপার হয়ে যায়। কোন কিছুই সম্ভব না। বলে যে আল্লাহ তাআলা উনাকে যেভাবে রাখছে, ওষুধ খেয়ে, খেয়ে উনি যেভাবে চলতে পারে চলুক। তো এরপর আবার ২ বার ব্রেইন স্ট্রোক ও করেছে। তো আমরা মানে এমনও হয়েছে যে মানে ধরে নিছি যে উনাকে মনে হয় ফেরানো যাবে না। কিন্তু এই যে বলে না যে একটা এতিমদের ব্যাপার। হ্যাঁ, এটা একটা আল্লাহর এতিমদের রহমত। একটা যে দোয়া জি, বা আমি যেকোনো সিচুয়েশন এ যখনই করি আমি সাদাকা জি। করে দেই। এতিম বাচ্চাদেরকে সবসময় বলে দেই যে, "আমার আব্বার এই অবস্থা তোমরা দোয়া করো।" তো এটা আসলে গল্পতে আমার যদি কথা আসে, সময় যদি থাকে তাহলে আমি কয়েকটা গল্প শেয়ার করব আপনার সাথে। শিওর।